কিছু অশিক্ষিত মহিলাদের কথা শুনলে আমার শরীরটা একদম ঘিন ঘিন করে। এই ধরেন আপনি একটা ড্রেস পরছেন, তখন বলবে আয়শা, এটা কি তোমার জামাই দিছে নাকি তোমার বাপের বাড়ি থেকে দিছে? ওইটা কি তোমার জামাই দিছে না তোমার বাপের বাড়ি থেকে দিছে? তো ওই সকল মহিলাদেরকে কানের নিচে তো আর দিতে পারি না। ওই সকল মহিলাদেরকে বলতে চাই, কেন রে ভাই, আমার জামাইয়ের কি হাত নাই, পা নাই? সে কি কাজকর্ম করে না? তো বেটার কাছে আমি বিয়ে বসছি, বেটা আমারে বিয়ে করছে, তো বেটার কামাই আমি খাবো না তো কি তোমরা খাবা? নাকি তোমরা খাওয়ার জন্য হাঁ করে বসে থাকো? বেটার বউরে বেটা কি দিবে না দিবে এটা বেটার ব্যক্তিগত ব্যাপার, এগুলা জিজ্ঞেস করার কি দরকার? আর তোমরা কি ওগুলা নিয়েই থাকো যে জামাই কোনটা দিল, বাপের বাড়ি থেকে কোনটা দিল? আরে তোমাদের জামাই তোমাদেরকে কি দিল, তোমরা বাপের বাড়ির থেকে কি আনলা, সেইটা চিন্তা করো। আমি কখনো গেছি তোমাদেরকে জিজ্ঞেস করতে আমার জামাই আমাকে কি দিয়ে খাওয়ায়, আমার বাপের বাড়িতে গেলে আমাকে কি করে? এগুলোর জন্য কি তোমাদেরকে টোল পিটাইতে বলছি? রোজা রমজানের মাস, মুখটা খারাপ করতে চাচ্ছি না, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও। ভালো হইতে টাকা পয়সা লাগে না। আর এত কন্ট্রোভার্সি, এত পিছে লাগা বাদ দিয়ে দাও, ঠিক আছে? তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। এইসব কথাবার্তা শুনলে না মাথার তার ছিঁড়ে যায় আমার। আমার জামাই, আমার জামাইয়ের কামাই মানে আমার কামাই, আমার জামাইয়ের টাকা আমার টাকা। তো এতে তোমাদের এত সমস্যা কি? আজকে হয়তো আমার জামাই কাম করে না, বসে বসে খায় অন্যদের মতো, তখন এক কথা ছিল। যাই হোক, কথাগুলো খারাপ লাগলেও তোমাদেরকে শুনতে হবে, ভালো লাগলেও শুনতে হবে, যেহেতু তোমরা সিসিটিভি ক্যামেরা।